এই সরকার নিকট জনগণের আইনজীবীদের অনেক দাবি। গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জনগণের কোনো ভোটের নয়, সমর্থন নয়। প্রত্যেকটা নির্বাচনেই বিতর্কিত ছিল, বিনা ভোট ছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে এবং আওয়ামী লীগের যুবলীগের ছেলেবেলেরা ভোট কেন্দ্র দখল বা বিনা ভোটে নির্বাচন দেখিয়েছিল। মানুষ, সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য, কেউ কোনো বিচার পায় নাই। শত শত বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে, অনেকে আয়না ঘরে নিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে 10 বছর 11 বছর পরে। সেই সময় কোর্টে আসছিল, আদালত, নিম্ন আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে আসছিল, কোনো বিচার পায়নি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতাকর্মীরা অনেকে হত্যা করেছে, অনেকে আহত করেছে, অনেক অপরাধ করেছে। শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল, এই কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি। আর 5ই আগস্ট হলো 16 বছরের ছাত্রদের আন্দোলন সামনে ছিল, আন্দোলনের অগ্রভাগে ছিল, কিন্তু সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল। 16 বছরের ক্ষোভ, বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে কিন্তু এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, আন্দোলন হয়েছিল, সরকার পরিবর্তন হয়েছিল, সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতাকর্মীকে এতিম রেখে চলে গিয়েছিল। আপনারা জানেন আমাদের অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাট হয়ে গেছে। তারা তাদের সময় যেসব ব্যাংকগুনা তারা দিয়েছিল, সেই সব ব্যাংকগুনা তৃতীয় পর্যায়ের ব্যাংক বলছে, আওয়ামী লীগ নেতাদেরকে লাইসেন্স দিয়েছিল ব্যাংকগুনা করার জন্য, সব ব্যাংক খালি হয়ে গেছে, তারা নিয়ে নিচ্ছে টাকা। সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা নিয়ে গেছে। তারপর সর্বস্তরে দুর্নীতি হয়েছিল, কিন্তু মানুষ আদালতে আসতে পারে নাই, আদালতে কোনো সোমোটো কোনো রুল ইস্যু করে নাই, ইন্টারফেয়ার করে নাই, কারণ বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে। আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন, সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে। এবং সেই সময়ের আপনার আর্গুমেন্ট, আপনার সাংবাদিক সাহেবরা ছিলেন, অসুস্থ চিকিৎসা করাবে। আর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সরকারি অ্যাটর্নি জেনারেল না, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। সেই সময় অ্যাটর্নি জেনারেল বড় মাহবুব আলম সাহেবের ভূমিকা আপনারা জানেন, পরবর্তী অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আপনারা জানেন। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদকের আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। পরবর্তীতে খুরশিদ আলম খান সাহেব হয়েছেন, একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাজা দিতে হবে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিচার নিয়ন্ত্রণের ফলে বেগম খালেদা মিথ্যা মামলা সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না। বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আমরা আদেশ পাইনি, রিজেক্ট করে দিয়েছে। অসুস্থ রোগীর চিকিৎসা করতে পারবেন না আপনি, শুধু বিচার বিভাগের জন্য। এমনকি তাদের পছন্দ মতো যদি কোনো রায় না হতো, তারা বিচারকরা হয়রানি করত, অপমান করত। আমি 2টা এক্সাম্পল দিচ্ছি। সাবেক প্রধান বিচারপতি সিনহা রায় দিলেন 7 জন বিচারপতি নিয়ে। আওয়ামী লীগ এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে 4 বছর দেওয়া হবে না। সেই এসকে সিনহাকেও তারা ক্যান্সার রোগী বানিয়ে, আনিসুল হক সাহেব বলছে ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবেন। এসকে সিনহা বলছেন আমি রোগী নেই, আমি সুস্থ আছি। না, আপনি ক্যান্সার হয়েছে, আপনি চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তার বললেন পদত্যাগ করতে হবে, বিদেশে উনি চেক আপ করে দেশে ব্যাক করবেন। কেন সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে।
বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। এসকেসিএনক আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বাবাডার এমবেসিতে পদত্যাগ করেছে। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগের আতঙ্ক ছিল, বিচার বিভাগের আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এসকেসিএনের মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এসকেসিএন রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সর্বক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দিচ্ছে এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন আসেনি, এখনো হচ্ছে না। কী কারণে হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের দিক সময় নিচ্ছে কেন সংস্কারের জন্য? রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকার এ পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন, সরকার তো বলতে পারতেন, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য এখনো আসেনি। এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনও প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই? নিম্ন আদালতে এখনও তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সদুর্নীতির অভিযোগ আছে অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে খুব বা বরিশালে, যেগুলো ডিভিশনাল হেডকোয়ার্টারতে, সেখানে কিন্তু এখনও একই চলছে। এবং ঢাকা, আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনও কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচারকের সঙ্গে, নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনও সে সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলো থেকে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার আসবে। কিন্তু আমি জানি না, সরকার কিন্তু এই বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছেন। এটা কানমারিরা আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবেন। যেমন ধরেন, সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকরে রিমান্ডে দিবেন, অমুকরে সাজা দিবেন, নাকি? এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কি না সেই সময় সাজা দেওয়ার জন্য, নাকি? সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি, ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে
সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন। সেই একটগুনা বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাত্রে তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাতো শালা বিএনপি করতো, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পুনর্বাসিত হচ্ছে সুপ্রিম কোর্টও। তারপর সুপ্রিম কোর্টে দেখেন হাইকোর্ট ডিভিশনে, আমরা তো কারোর নাম বলিনি, আমরা বলছি গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি হয়ে বিচার করেছেন, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন, বিতর্ক বিচারপতিদের অবসান করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কেন নেওয়া হচ্ছে না তা বুঝতেছি না। আওয়ামী লীগের সময় সবাই যে খারাপ হয়েছে তা না, অনেক ভালো বিচারপতিরা আছেন, অনেক বিচারপতিরা আছেন। শুধু পার্টিকুলারলি যাদের সম্বন্ধে বিতর্কিত শপথ ভঙ্গ করে রাজনৈতিক বিচার করেছেন বা দুর্নীতি অংশগ্রহণ করেছেন বা তবদিরে কাজ করেছেন এবং তবদিরে রায় দিয়েছেন, বাছাই করুন তাদেরকে। আজ আর সুপ্রিম অচলবস্থা হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনে, প্রায় 60-62 জন মাননীয় বিচারপতিকে ওনারা কোনো গুরুত্বপূর্ণ বেঞ্চ দিচ্ছে না, পর্যবেক্ষণ করতেছে, অনেক সময় নিচ্ছেন। এত সময় দরকার নাই, এটা সবাই জানে, জাতীয় জানে, সাংবাদিকরা জানে, সব লয়াররা জানে কারা এগুলো করছে। আমি মনে করি ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। পাশাপাশি নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে সেটা কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কে বিচারপতি নিয়োগ করবেন কোনো রকম সিদ্ধান্ত হচ্ছে না। বিচারক নিয়োগের নীতিমালা বা আইন এখনো প্রণয়ন করছেন না আপনারা। জাতি চাই কোন ধরনের বিচারপতি হয় সুপ্রিম কোর্টে, অবশ্যই মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং অনেস্ট, সৎ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায়ও আছে ব্যাপারে, রায় সহজে নিতে পারেন আপনারা, সেটা করছেন না আপনারা। তো এতে কি হলো, সুপ্রিম কোর্ট অচলতা সৃষ্টি হচ্ছে, মানে ন্যায় বিচার পাচ্ছে না। আমি মনে করি এই ব্যাপারেও খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। আসেন আপনার দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম। কিছু কিছু দুর্নীতিবাদ তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। সরকার যারা চাপতে চায়, সরকার যারা ধরতে চায় তাদেরকে ধরছে। এখন তো অনেক টাকা, অনেক দুর্নীতিবাদের কথা আসছে, কারো কাছে 1000 কোটি টাকা, কার প্রধানমন্ত্রী বলছে তার পিয়নের কাছে 400 কোটি টাকা, তারপর এই কোম্পানি সেই কোম্পানি 1000 কোটি টাকা, 200 কোটি টাকা লোন নিচ্ছে, 2000 কোটি টাকা লোন নিচ্ছে, 5000 কোটি টাকা লোন নিচ্ছে, টাকা দিচ্ছে না। কোথায় ছিল দুদক এতদিন পর্যন্ত? গত 16 বছর দায়িত্ব পালন করে না কেন তো দুদক? কারণ দুদক তার দায়িত্ব পালন করে নাই। তাহলে এই দুর্নীতিবাজরা কীভাবে সেই সময় কোনো রকম খুব ভালোভাবে চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, কোনো কিছু স্টেপ নেয়নি। দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আর দুদকের যে আইনজীবীরা, তারা ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল, সেখানে কোনো পরিবর্তন নাই, সেখানে পরিবর্তন নাই। এখন যে খুরশিদ আলম সরকার রয়ে গেছে, খুরশিদ আলম খান রয়ে গেছে, সে বিচার করছে, বেগম খালেদা চিকিৎসা করবে বা একটা রাজনৈতিক নেতা চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করে, সেখানে বিরোধিতা করছে। সে
দুদকের হলো আমল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রতি সরকারের, ওদের পদত্যাগ করতে হবে, প্লাস দুদের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে গত সরকার দালালি করার, সহযোগিতা করার। সুতরাং এটাও সংস্কার করা দরকার। মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন একটা আছে, সেটার কাজটা কি? সেটার কাজ কোনো ভূমিকা নাই, সেটাও সরকার সঙ্গে সঙ্গে চলছে। দায়িত্ব ছিল কার? এই ছাত্র আন্দোলন ধরেন সারা 16 বছর তো ছিলই, যে কত লোক ক্রস ফায়ারে মারা গেছে, কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কোনো রিপোর্ট নেই। এমনকি এই যে এই ছাত্র আন্দোলনে কত লোক হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার দায়িত্ব ছিল না? কোন পালন করছে? পালন করে না। সুতরাং সেটা ভেঙে দেওয়া উচিত। নির্বাচন কমিশন, সব নির্বাচন কমিশন সরকার দালালি করছে, ওরাই তো সবচেয়ে কারাপ্টেড লোকজন, তারাই তো এই নির্বাচন, এই আপনার ভোট জালিয়াতির মধ্যে সহযোগিতা করছে। দুর্নীতি ব্যস্ত ছিল তারাও। সেখানে পরিবর্তন দরকার। সেখানে যারা আছে, যে চেয়ারম্যান সহ যারা আছে, তাদেরকে শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতি বা এই অপরাধের জন্য কতদিন চেয়ারম্যান ছিল বা কমিশনার ছিল, তাদের বিচারে আওতায় আনতে হবে। তারা শুধু নির্বাচন কমিশনের লোকজন কি করছে, কমিশনার কি করছে জানেন আপনি? জাতির মেরুদণ্ডে আঘাত করেছে। তারা সারা বাংলাদেশে প্রিজাইডিং পুলিশ ছিল বিভিন্ন ইলেকশনে, শিক্ষকরা, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকরা, ব্যাংকের কর্মচারীরা, সবাইকে তারা কারাপশন ইনভলভ করছে ভোট টাকা দিতে। এরা মহা অপরাধ করছে তারা। আর শিক্ষকদের কারাপশন ইনভলভ করা মানে কি? জাতি ওই শিক্ষক, আমাদের ছেলেমেয়েরা ওই শিক্ষক যারা ভোট চুরিতে সহায়তা করছে, প্রিজাইডিং করেছে, এসিএন প্রিজাইডিং পুলিশ ছিল, ইলেকশন বাধ্য করছে, ওরা আমাদের ছাত্রদের পড়াচ্ছে। কি পড়াবে তারা? তারা মহা অপরাধ করছে। জাতিকে তারা একটা বিভীষিকাম অবস্থা নিয়ে গেছে, জাতীয় ক্ষতি হয়েছে। এই জন্য দায়ী নির্বাচন কমিশন, তাদের কর্মকর্তাগণ, তার রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন জায়গায় জেলা ছাড়া ছিল বিভিন্ন নির্বাচনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব ছিল, টিউনো ছিল, ব্যবস্থা নিতে হবে। তারপর আশ্চর্যজনক, আমরা আশ্চর্য হয়ে যাই, সুপ্রিম কোর্ট আইনজীবীরা আশ্চর্য হয়ে যায়, এই আন্দোলনে কতজন মারা গিয়েছে, হত্যা করেছে। এখন পর্যন্ত কোনো সংখ্যা পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এই যে কদিন আগে আশুলিয়া থেকে ভ্যান গাড়িতে লাশ দেখলেন, সেটা তো হিসাবে আসে নাই। এই গণহত্যা এখনো সরকারের পক্ষ থেকে কতজন মারা গিয়েছে, এ পর্যন্ত সরকার কোন রকম সংখ্যা উল্লেখ এখনো প্রকাশ করে, জনগণ প্রকাশ করেনি। সে ব্যাপারেও কিন্তু আমরা সরকারের দাবি জানাচ্ছি, তাড়াতাড়ি প্রকাশ করা হোক। দেখেন, বিচার বিভাগ দুর্বল থাকাতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, ওই যে রিজার্ভ চুরির রিপোর্টটা আওয়ামী লীগ সরকার সময় দিল, এটা তদন্ত হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু আপনার প্রকাশ্যে আসেনি এখনো। এখন মধ্যে প্রকাশ হয়নি। কেন প্রকাশ হয়নি? কারা জড়িত সেই রিজার্ভ, দেশের মানুষের টাকা চুরির জন্য? সেগুলো দাবি জানাচ্ছি। তো এই কারণে এগুলো সব কিছু বিচার, যদি বিচার করতে হলে এগুলো সব আসতে হবে, কিছুই নাই। কারণ আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোনো সংস্কার, কোনো গতি নাই, সংস্কারের গতি নাই। তো আমি তারপর ধরেন
সরকারের পক্ষ থেকে ডিএজি, এএজি, পিপিএ, এগুলো লাগাচ্ছে, এগুলো কিনতেছে, এগুলা তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বেশিরভাগই মানে পরিবর্তন করে, এদের খোলস পরিবর্তন করে আগের সরকার, প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে এখানের মধ্যে। প্রতিষ্ঠার লোকজন ঢুকে, তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজদেরকে আবার তার প্রশ্রয় দেবে প্রসিকিউশন থেকে। আমরা এটা আশা করি না। সো এটা চিন্তা করতে হবে। তো সব কিছু মিলেই আমরা মনে করি এইসব বিচার বিভাগের সংস্কারটা দ্রুত তা করার জন্য দাবি জানাচ্ছি সরকারের নিকট। আমার মনে হয় যদি বিচার শক্তিশালী না হয়, তাহলে যে শত শত হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে পরিবর্তনের জন্য, তাদের রক্তের সাথে আমরা কিন্তু বেমানি করা হয় মনে করি।